ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো একটু কান খাড়া করে শোনা লাগবে ভাইজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো। নবীজি মসজিদে নববীর ভিতরে বয়ান দিচ্ছেন। ভাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইয়া নবীজি মসজিদ নববীর ভিতরে বয়ান দিতেছেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি বলে, সাহাবীরা কোন মানুষ যদি জীবনে ঈমানের গুণ অর্জন করতে পারে আর যদি জীবনে ভালো ভালো আঞ্জামগুলো, কোরআনের আইনগুলো মানতে পারে, ও আমার সাহাবীরা আমি নবী ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে আর ভালো করনিওয়ালাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া ঈমান আনার পর আমার বন্ধুগণ আমার ভাইরা, ঈমান যারা এনেছ, ঈমান আনার পর যদি তোমরা জান্নাতে যেতে পারো, আমার ভাইয়া জান্নাতের ভিতরে পুরুষরা যখন জান্নাতের ভিতরে যাবে, মা বোন একটু লক্ষ্য করে শোনো, তোমাদের ব্যাপারে একটা জরুরি কথা বলবো। মা বোনেরা গো একটু ভালো করে শোনো। নবী বলেন যে কিয়ামতের ময়দানে যখন পুরুষরা জান্নাতে যাবে, ভাইজান জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাইজান ওষুধের দোকানে যান, স্লিপে যে ওষুধ লেখা আছে সব ওষুধ পাওয়া যেতেও পারে, নাও পারে। মুদিখানার দোকানে যান, মুদিখানার দোকানের সব ওষুধ সবগুলো পাওয়া যেতেও পারে, নাও পারে। ভাই গো কিন্তু জান্নাতে যে বান্দা যাবে, জান্নাতের ভিতরে সব বান্দা যা চাইবে তাই পাবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সব পাওয়ার পর বান্দাগুলি চাইবে আর বলতে থাকবে, আল্লাহ যে আল্লাহর জন্য ফজরের নামাজে ওযু করলাম শীতের দিন, আল্লাহ তোমাকে একটু দেখার জন্য অপেক্ষা করতেছি। জান্নাতের ভিতরে বান্দাগুলো দৌড়ায় দৌড়ায় আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়াবে। ভাইরা রে, পুরুষ জাতিরা দৌড়ায় আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে বন্ধু। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, মা বোনেরা শোনো, তোমরা যদি একটা আমল করতে পারো, পুরুষরা জান্নাতের আল্লাহকে দেখার জন্য দৌড়াবে। বোনেরা তোমরা যদি দুনিয়ায় পর্দার ভিতরে থাকতে পারো, যদি সতীত্বের হেফাজত করতে পারো, পর্দায় থাকতে পারো, পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল হবে। আর আমার নবী বলেন, যেই নারী দুনিয়ায় পর্দা থাকবে ওই নারীকে দেখার জন্য আমার আল্লাহ পাগলের মতো ওই নারীকেই জান্নাতের ভিতরে খুঁজতে থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইয়া বোনেরা গো, নারীদের ব্যাপারে আজকে কয়েকটি কথা বলবো। মা বোনেরা, 6 শ্রেণীর নারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। যারা 6 শ্রেণীর কাজ করবে, 6টা কাজ করবে, এই নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। 1 নাম্বার বলছি বোনেরা, যেই নারী মাথার চুলগুলো বের করে বাহিরে ওপেনে ঘোরাফেরা করে, মাথার চুলগুলো অন্য পুরুষে দেখায়, নবী আমার ডাক দেখায়, এই নারীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছে। ভাইরা শরীর খারাপ হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। ভাইয়া যখন তার নুদ্যত সময়সীমা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পবিত্রতা হওয়ার সময় আসলে যদি তারা পবিত্রতা না হয়, ওই পবিত্র না হয়ে দেরি করে, অবস্থান করে, দীর্ঘায়িত দিন সময় অপেক্ষা করতে থাকে, এই নারী পবিত্র না হওয়ার কারণে, এই গুনার কারণে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার, যেই নারী বারবার মিথ্যা কসম খায়, আল্লাহর নামে মিথ্যা কসম খায়, এই নারী জাহান্নামে যাবে। 6 নাম্বার, অন্যের সুখ দেখে যে নারী সুখ সইতে পারে না, এই নারী জাহান্নামে যাবে। আমার দেশের মানুষ এমন নারী আছে না নাই? কথা কও না ঠিক না বে ঠিক? ভাই